আর এই দেশি ছোটো আলু সিদ্ধ করে কেটে নিয়েছি, দুভাগ করে ঝোল রান্না করব। তো আলুকে আমি লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে হইলো মাছ, চিংড়ি মাছ, মাছগুলো আমি ভেজে নেব। মাছই বসতেছে, আবার দেওয়া লাগবে। মাছগুলো আমি ভেজে নেব। তারপর আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আলু ভাজা তেলের মাঝে। চিংড়িগুলো নদীর চিংড়ি। তারপর আমি চিংড়িগুলো ভেজে নিয়েছি। ক্যামেরাতে বন্ধুরা চিংড়িগুলো ছোটো দেখাচ্ছে, কিন্তু অরিজিনালভাবে চিংড়িগুলো বড়। আমি এই কড়াইতে মানে তেল ছিল, ভাজার পরে আর একটু তেল দিয়ে আমি সম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে বুঝতে পারো যে বাসা মেজে মেথি দিয়ে সম্বার দিতে, কিন্তু মেথি সম্বারটাই অনেক স্বাদ। তো আমি এখন মশলাগুলো দিয়ে ভেজে নেব। তারপর বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে ভেজে, আমি অবশ্য ক্যামেরাতে দেখাতে পারিনি, তো আমি ভালো করে মশলাটাকে ভেজে মাছ আর আলু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে যখন ঝোলটা আরও কমে আসবে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। তারপর বন্ধুরা তোমরা মেথি দিয়ে খেয়ে বা কালো জিরে মেথি দিয়ে একবার রান্না করে দেখো, অনেক টেস্ট হয়। শুধু পেঁয়াজ দিলে যে টেস্ট হবে তা না, মেথি আর কালো জিরে দিলেও অনেক টেস্ট লাগে। তো আমার ঝোল আরও 10 মিনিটের মতন আমি রান্না করব। রান্না করে আমি নামিয়ে নেব।